আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শায়রাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। বেগুন পোড়ানোর কোনো ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে বেগুন ভর্তাটি তৈরি করে ফেলি। ভর্তা তৈরির জন্য আমি এরকম বড় সাইজের একটি বেগুন নিয়েছি। বেগুনটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়ে এই ভর্তাটি তৈরি করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে বেগুনগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে সব কয়টি বেগুন দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেগুনগুলোকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর বেগুনগুলোকে একটি বাটিতে নিয়ে যখন ঠান্ডা হয়ে আসবে, বেগুনের উপরের খোসাটা এভাবে বেছে ফেলে দিব। বেগুনটাকে একটু ম্যাশ করে নিব। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিব 1 টিস্পুন। 2টা শুকনা লাল মরিচ দিয়ে দিব। হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আপনারা যদি পেঁয়াজের পরিমাণ কম পছন্দ করেন কমিয়ে দিতে পারেন, বেশি পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন। রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে সবগুলোকে ভালোভাবে 5 মিনিট ভেজে নিব। টমেটো কুচি দিয়ে দিব। আস্ত একটি টমেটোকে কুচি করে দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন। কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে, ম্যাশ করে রাখা বেগুনটা দিয়ে দিব। বেগুন দিয়ে সব কিছুকে ভালোভাবে মশলার সাথে বেগুনটাকে মিক্স করে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিব 3 থেকে 4টি। 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো। আরও 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভাজার পর আচার দিয়ে দিব। আমের আচার 1 চা চামচের মতো। যে কোনো আচার আপনারা ব্যবহার করতে পারেন, আর যদি আচারের ফ্লেভার ভালো না লাগে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল মজাদার বেগুন ভর্তা। অনেকে অনেক রকমের বেগুন ভর্তা তৈরি করে, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। উপর থেকে 1 চা চামচের মতো সরিষার তেল ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিব। আমার এই বেগুন ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন রেসিপি তৈরিতে অনেক উৎসাহ পাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।